টর্নেডোয় লণ্ডভণ্ড তারকেশ্বর ও ধনিয়াখালীর বেশ কয়েকটি গ্রাম, ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি ও বড় বড় গাছ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, বিপর্যয় মোকাবিলার দল ও দমকল বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা 6টা নাগাদ একটি ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে। তারকেশ্বরের জিয়ারা গ্রাম থেকে শুরু হয় ঘূর্ণিঝড়। শক্তি ক্ষয় হতে হতে ধনিয়াখালীর নিশ্চিন্তপুর হয়ে বর্ধমানের দিকে সরে যায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে জিয়ারা গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও নিশ্চিন্তপুর, হবিবপুর, মোহনপুর হয়ে সোনাগড়িয়ার দিকে দুর্বল হতে হতে সরে যায় ঘূর্ণিঝড়, যার প্রভাবে ভেঙে পড়ে গাছপালা ও ঘরবাড়ি। ঘটনাটা প্রথমে একটা বিশাল ঝড় এলো, মাটিতে ঝড়টা এসে দেবুগুলো এখানে মাঠটা, ওখানে যে বড় বাগানটা আছে, পুরো তলা থেকে ঘোর পাখে পুরো বাগানে গাছপালা পাতালে ছিটতে ঘুরতে 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 উপর দিকে উঠে বিশাল ঝড়ের আঘাত সৃষ্টি হয়। সেই ঝড় এদিকে এসে পুরো এই গাছপালাগুলোকে একসাথে সব ভাঙতে শুরু করলো। মাঠে জমি পটল বাড়ি সব এক জায়গায় জড়ো করে দিয়েছে। চাষের ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কেউ ক্ষতিগ্রস্ত কিছু ঝড় বিশাল, মানে মাঝে গাছ সমেত উপরে গাছ জমি এক জায়গায় ডালপালা সব মাঠে ওই জায়গা পুরো একদম বিশাল ঝড় হয়ে, মানে পুরো একটা বিশাল আকারের উপর দিয়ে গোলাকৃতি করে ঘুরছিলাম। একটা বড় তেঁতুল গাছ ছিল, পুরো উপরে দিয়েছে। ফুট করে ঝড়টা ঢুকে গেল নাকি? একটা ঝড়ে হাওয়া আসছিল, ঝড়ে হাওয়াটা আস্তে আস্তে এবার ওই জায়গাটা পুরো নিচে থেকে গোল পাক হয়ে পুরো গাছগুলো ছিঁড়তে ছিঁড়তে উপর দিয়ে পুরো গাছ সমেত পাতাগুলো উপরে ঘুরছে। এবং ইলেকট্রিক তার উপরে তাল গাছের ডগ পর্যন্ত কেটে ফেলে উড়ে চলে গেছে। এই এলাকার নাম কি? সন্তোষপুর হাটতলা। আপনার নাম? আমার নাম সঞ্জীব কুমার দাস। ঘটনাটা হয়েছে একটা ছোট টর্নেডোর মতো উঠেছে, যাতে 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ড মতো স্থায়ী ছিল। তো আমি একটু দূরে ছিলাম, আমার বাড়ি এখানেই লোকালে। আমি একটু দূরে ছিলাম, আমি দূর থেকে দেখছিলাম যে কিছু একটা ঘটনা ঘটছে এখানে। তো আমার বাড়ি থেকে ফোন করা হয় যে এখানে বিশাল একটা ঝড় হয়েছে, আমাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলা হয়। আমি বাড়িতে এসে দেখি এখানে গাছপালা সব ভেঙে তছনছ হয়ে আছে এবং একটা নির্দিষ্ট জায়গা দিয়ে ঝড়টা গেছে। এখানে একটা বড় তেঁতুল গাছ ছিল, এই সামনেটা ডান দিকটায় পুরো, যে তেঁতুল গাছটা আমরা হয়তো 3জন কি 4জন মিলে ধরতে পারবো না, তেঁতুল গাছটা পুরো উপরে দিয়েছে। আচ্ছা আচ্ছা। আমাদের ওই দিকটাতেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এই পাড়ার ভিতরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারো গরুর চালা উড়ে গেছে, কারো বাড়ির চাল উড়ে গেছে। আচ্ছা, মাত্র 30 থেকে 35 সেকেন্ডের একটা স্থায়ী ঝড়ের জন্য। আপনার নাম? আমার নাম দেবাশিস দাস। আজকে হঠাৎ করে বিকাল 5টার সময় আমি পঞ্চায়েতে ছিলাম, বিশেষ কাজ ছিল আমার। আমাকে একটা ফোন আসে বাড়ি থেকে যে একটা ঘূর্ণিঝড় হঠাৎ করে এসেই এই সন্তোষপুর গ্রামের বিভিন্ন এলাকায়, সন্তোষপুর পশ্চিম পাড়ায় অন্তত 20খানা বাড়ির চাল উড়িয়েছে, অন্তত 15খানা গাছ পড়েছে বড় বড়, ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে, বিভৎস ক্ষয়ক্ষতি হয়েছে। এটা একটা ঘূর্ণিঝড় এসে আমি মোটামুটি ইলেকট্রিক অফিস, ফায়ার ব্রিগেড সব জায়গায় খবর দিয়ে উদ্ধার কাজ চলছে, পরিষ্কারের কাজ আমরা করছি। সব আমাদের যে টিম আছে, টিমকে নামানো হয়েছে। এখানে বেশি ক্ষয়ক্ষতি কিসে হয়েছে? মানে ঘরবাড়ি কিছু? ঘরবাড়ির চাল উড়ে গেছে, আচ্ছা। এডবেস্টার চাল, টালির চাল উড়ে চলে গেছে। আপনার নাম? রাজকুমার সাঁতরা, সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।